1 ঘন্টা কথা বলার ছিল স্যান্টা ক্লজের সঙ্গে, কিন্তু ভুল করে স্যান্টা ক্লজের বদলে রবীন্দ্রনাথ ঠাকুর আমার স্টুডিওতে চলে এসেছেন। কারণ স্যান্টা ক্লজের ফটোর বদলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোটা ইউজ করছিলাম। তালিতাপি মেরে কাজ করতে গেলে এরকমই হয়। তো যাই হোক, আমাকে ইন্টারভিউ নিতে হবে, আমি ওনারই ইন্টারভিউ নেব। গুরুদেবকে জিজ্ঞেস করবো, আচ্ছা গুরুদেব, আজকালকার এই যে সরকারি অফিসে দেখবেন চেনাশোনা না থাকলে কোনো কাজই হয় না। হ্যাঁ, সব জায়গায় চেনা দাদা ধরতে হয়, তবেই কাজ হয়। তো এটা নিয়ে আপনি কোনো কবিতা লেখেননি? জানি তো, আমাদের আমলেও সরকারি অফিসে চেনা জানা না থাকলে কিছু হতো না। সেটা নিয়ে ওই তোদের তোদের ওই নচিকেতার মতো আমিও 2 লাইন লিখেছি। শোনান একটু। চেনা শোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় চলে, তারা কেন যায়? আমিও ঠিক জানি না গুরুদেব তারা কেন যায় চেনাশোনা না থাকলে। আমারও কোনো চেনাশোনা নেই গুরুদেব। আচ্ছা গুরুদেব, সরকারি অফিস বাদ দিন না, ভারতীয় শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের একটা বিশাল বড় ভূমিকা আছে। তো আপনি শিক্ষা বিস্তারের জন্য কিছু লেখেননি? মানে আপনার লেখার সংখ্যা এত কম কেন? ওরে মূর্খ, সেটা নিয়েও আমি লিখেছি। আমি আগে প্রতি রবিবার বাচ্চা বাচ্চা ছেলেদের অঙ্কের লগারিদম শেখাতাম, লগ। সেটা নিয়ে দেবতার গ্রাস কবিতাটা লিখেছিলাম। লগারিদম নিয়ে দেবতার গ্রাস কবিতা? কিরকম সে লেখা? যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখালের লগে কোনো ভয় নাই। অসাধারণ অসাধারণ। গুরুদেব, শেষ প্রশ্ন, আজকে আমার প্রায় সময় শেষ হয়ে এসছে। আচ্ছা, টালিগঞ্জে এখন কোন নায়ককে আপনি সব থেকে বেশি প্রেফার করেন? আপনার পছন্দের নায়কটাকে? এনার ব্যাপারেও বলে গেছিলুম। টালিগঞ্জের নায়ক নিয়ে আপনি বলে গেছিলেন? সেই দীনদান কবিতায় লিখেছিলুম না, রত্ন বেদিকার পরে একা দেব রিক্ত দেবালয়ে, এই দেবী তো এখনো বাজার কাঁপাচ্ছে। হ্যাঁ, গুরুদেবের সঙ্গে আড্ডা মেনে আমার খুব ভালো লাগলো। ফাইনালি তিনি দেবের নামও করে দিয়েছেন, ফলে আসানসোলের সমস্ত সুন্দরী মেয়েরা আমাদের শো শুনছে, তাদের কাছে টিআরপিটা ডেফিনেটলি বেড়ে যাচ্ছে। সান্টা ক্লজকে তো আজকে আনতে পারলাম না, ডেফিনেটলি পরে কোনো একদিন আমি সান্টাকে এখানে হাজির করবো, আমি কমিট করছি। শুনতে থাকুন 92.7 বিগ এফএম। শোনাও বড়দিনে আরো একটি মজা করে লাইভ জমাও।